বিড়ালে ম্যাউ ম্যাউ করে, কুকুরে ঘেউ ঘেউ করে, সাপ ফিস ফিস করে, পাখিতে কিচির মিচির করে। কিন্তু মেরে মুহতারাম ভাইও, এগুলা আসলে পাখির কিচির মিচির আওয়াজ, এটা আমার কানে মনে হয়, কিন্তু আসলে এগুলা কোনো কিচির মিচির না। ওর ভাষায় ও আল্লাহর তাসবিহ যাবে। আমি বানায়া বললাম নাকি? না না না, আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার ঘোড়াতে চিহি চিহি করে, বিড়ালে ম্যাও ম্যাও করে, গরু বাছুরে হাম্বা হাম্বা করে, এগুলা গরু বাছুরের হাম্বা হাম্বা না, ও ওর ভাষায় আল্লাহরে ডাকে। এটা বিড়ালের ম্যাও ম্যাও না, ও ওর ভাষায় আল্লাহরে ডাকে। এটা পাখির কিচির মিচির না, ও ওর ভাষায় আল্লাহরে ডাকে। এটা সাপের ফিস ফিস না, ও ওর ভাষায় আল্লাহকে ডাকে। এটা ঘোড়ার চিহি চিহি না, ও ওর ভাষায় আল্লাহর তাসবিহ জপতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণে মাখলুক বানান। মানুষ ছাড়া সমস্ত কোটি কোটি মাখলুক, যত কোটি মাখলুক আছে দুনিয়াতে এবং দুনিয়ার বাহিরে, সমস্ত মাখলুক, গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ সহ ফেরেশতাদেরকে সহ আল্লাহ দুইটা কারণে বানান। এক নাম্বার কারণ হলো এরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ যা বলেন এটা শুনবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর নামের তাসবিহ জপবে, আল্লাহর নামের জিকির করবে। আরেকটা কারণ কি বলে, এই কারণ যখন তুমি জানবা তোমার মাথা ঘুরে যাবে যে মানুষ তুমি কত দামি। বলে আরেকটা কারণ, আল্লাহ কোটি 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 অগণিত মাখলুক কেন বানাইলেন? দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি আমার বান্দা তৈরি করব, যেই বান্দার নাম হবে ইনসান। ওই ইনসানের খেদমত করার জন্য আমি আল্লাহ কোটি কোটি মাখলুক বানাইছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। না, আপনাদের আওয়াজটা আমার মন মতো হইতেছে না। সিলেটের মানুষের আওয়াজ, শাহজালালের জমিনের মানুষের আওয়াজ, শাহপরানের জমিনের আওয়াজের মানুষের আওয়াজ, নুরুল ইসলাম খান সাহেবের জমিনের মানুষের আওয়াজ এমন মরা মানুষের মতো হইতে পারে না। আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই মজার একটা সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর সময় তো মরে গেছেন, বাকিটা কি কইবেন? জোরে বলে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম এবার সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাকের প্রধান এক নাম্বার কারণ হলো কি? যে আল্লাহ পাকের ইবাদত করবে। দুই নাম্বার কারণ হলো খেদমত করবে আমার বান্দার। সুবহানাল্লাহ বলেন। হুজুর ইবাদত করবে আরেকজনের, খেদমত করবে আরেকজনের, কাহিনী তো বুঝলাম না। এই শুনেন, আপনারা আমার দিক তাকান। হুজুর হাতটা দেন, কিছু মনে করেন। এই যে আমি হুজুরের হাত বানায় দিতেছি, কি বানায় দিতেছি? এটাকে বলা হয় ইকরামুল মুসলিমিন। কি বলা হয় বলেন না? মুসলমানদের ইকরাম করা। আমি ইকরামুল মুসলিমিন করতেছি, খেদমতটা করতেছি আল্লাহর না তার? জোরে বলেন। খেদমত করতেছি কার? এই হুজুরের। কিন্তু ইকরামুল মুসলিমিন একটা ইবাদত, খেদমত করতেছি তার, কিন্তু খেদমত কইরা ইবাদত হইতেছে। এই ইবাদত কার? ইকরামুল মুসলিমিনটাও কি ইবাদত? ইবাদত কার? খেদমত কার? হুজুরের। বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুক বানায়, বলে তোরা ইবাদত করবি আমি আল্লাহর, কিন্তু খেদমত করবি মানুষের। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবার সবকিছু আমার জন্য বানান। ও মানুষ, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, তোদের গোলামির জন্য আমি বাতাস বানাইছি। এই বাতাস তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না, আমার চন্দ্র তোর সাথে নাফরমানি করবে না, আমার সূর্য তোর সাথে নাফরমানি করবে না, আমার পাহাড়, এই পাহাড় তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার বান্দাদের মধ্যে আলেমদেরকে কারাবন্দী করতে পারিস, মিথ্যা মামলায় ফাঁসাইতে পারিস, জেলখানার মধ্যে জঙ্গি হিসাবে উপস্থাপন কইরা ঢুকাইতে পারিস আর বের করতে পারিস। ডান্ডা বেড়ি পড়ায়া আলেমদেরকে মানুষের সামনে জঙ্গি হিসাবে উপস্থাপন করতে পারিস। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার বন্ধুদের সাথে নাফরমানি করতে পারিস, কিন্তু মানুষ শুইনা রাখ, তোর দাম কত, তোর দাম কত। হোক তুই নাফরমান হোক না কেন, তুই যত বড়ই নাফরমান হোস না কেন, আমি আল্লাহ জানায়া দিলাম তোরা আমার নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোর